সবাইকে স্বাগতম আজকের লেকচারে। আজ আমরা অনুসরণী 5.1 এর 19 এবং 20 নম্বর সমস্যা নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা 19 নম্বর সমস্যাটি দেখব। এখানে 19 নম্বর সমস্যাটি দেওয়া আছে। এখন এই সমীকরণের সমাধান বের করতে হবে, তার মানে x এর মান বের করতে হবে এবং তারপর সমাধান সেট নির্ণয় করতে হবে। সেক্ষেত্রে কোনো একটি সমীকরণ আমরা চাইলে বিভিন্নভাবে করতে পারি। এখন এই ক্ষেত্রে আমরা চাইলে এটাকে লসাগু করে a প্লাস বি, বি প্লাস সি এবং সি প্লাস এ লসাগু করে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করে x এর মান বের করতে পারি। কিন্তু সেই ক্ষেত্রে আমাদের ক্যালকুলেশনটা অনেক জটিল হয়ে যাবে এবং ক্যালকুলেশন ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। সেই ক্ষেত্রে আমাদের ওই ক্যালকুলেশন করতে গেলে আমাদের যে লাইনের সংখ্যা সেটাও বাড়তে পারে। তাই আমরা একটু ক্যালকুলেশনটাকে সহজ করার জন্য এবং ভুল যেন না হয় সেই জন্য আমরা একটু কাজ করব বা একটু চালাকি করব। সেটা হচ্ছে যে এখানে একটা সংখ্যা যোগ করবো আমরা a প্লাস বি। সেই a প্লাস বি অনুবন্ধী বা আমরা বলতে পারি যে a মাইনাস বি এখানে আমরা অ্যাড করব। a মাইনাস বি, a প্লাস বি বিপরীত, মানে a প্লাস বি এখানে প্লাস রয়েছে তাই এখানে আমরা মাইনাস, যেটা a মাইনাস বি সেটা আমরা যোগ করলাম। এখন কেন যোগ করলাম একটু পরেই দেখবো যে আমরা এটা যোগ করার কারণে ক্যালকুলেশনটা অনেক সহজ হয়েছে। আমরা পরবর্তীতে এখানেও পরের পদটার সাথে আমরা একই কাজ করব। প্রথমে আমরা লিখব x প্লাস 2c স্কয়ার প্লাস a স্কয়ার। এখানে আমরা b মাইনাস c যোগ করব। ঠিক একইভাবে এটার জন্য আমরা একই কাজ করব। c প্লাস a, x প্লাস 2 a স্কয়ার প্লাস b স্কয়ার। এখানে আমরা একই কাজ করব, c মাইনাস a যোগ করব। এখন আমরা এখানে a প্লাস b, b প্লাস c এবং c প্লাস a যোগ করেছি। এটা তো অতিরিক্ত যোগ করা হয়েছে। তাহলে আমরা দেখি যে যোগ করার কারণে এই সমীকরণের বাম পক্ষে কোনো কিছু পরিবর্তন হয়েছে কিনা। আমরা যদি দেখি এখানে a মাইনাস বি প্লাস বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ, তার মানে এখানে কত আসে দেখি আমরা, a মাইনাস এ কাটা, মাইনাস বি প্লাস বি কাটা, মাইনাস সি প্লাস সি কাটা, তার মানে 0। তার মানে এখানে আমাদের সমীকরণের বাম পক্ষে কোনো কিছু পরিবর্তন হয়নি। এই অংশটুকু যোগ করার ফলেও এই অংশ, এই অংশ এবং এই অংশ যোগ করার ফলে আমাদের পরিবর্তন হয়নি, কারণ শূন্য আসছে। এগুলোর যদি আমরা যোগ করি তাহলে আমাদের ফল আসবে শূন্য। তাই আমরা বলতে পারি যে সমীকরণে আমরা যে অংশটুকু যোগ করলাম a মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, সমীকরণে কোনো প্রভাব পড়েনি বা আমাদের কোনো পরিবর্তন হয়নি। এখন আমরা পরবর্তী স্টেপে যাব যে এটাকে লসাগু করব। x প্লাস 2 বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এখন এটা দ্বারা এটাকে গুণ করব। তাহলে আমরা বলতে পারি যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, সূত্র চলে যায়। তাহলে আমরা লিখতে পারি, আমরা চাইলে একবারও করতে পারতাম, বোঝার সুবিধার জন্য আমরা আবার করলাম। এখানে ঠিক একইভাবে বি প্লাস সি এবং বি মাইনাস সি গুণ আকারে থাকবে। x প্লাস 2 a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c প্লাস a ইন্টু c মাইনাস a, আর ডান পক্ষ শূন্য। পরবর্তী লাইনে আমরা লিখতে পারি a প্লাস b, নিচে যা আছে তাই, x প্লাস 2 b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার। ঠিক একইভাবে এখানে লেখা যায় 2c স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস a প্লাস b ইন্টু a মাইনাস b, সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখানেও ঠিক একইভাবে 2a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার, ডান পক্ষ শূন্য। এখানে আমরা লিখতে পারি x, একটু সাজিয়ে যদি লিখি তাহলে লেখা যায়
a স্কয়ার প্লাস বি স্কয়ার, কারণ 2b স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে একটা প্লাস বি স্কয়ার হবে সি স্কয়ার। এখানেও ঠিক একইভাবে আমরা লিখতে পারি এক্স প্লাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার, 2c স্কয়ার থেকে মাইনাস সি স্কয়ার, তাহলে প্লাস সি স্কয়ার। একই কাজ করবো এখানেও, এক্স প্লাস এখানে আমাদের এ হবে শুধু, এখানে আমাদের 2a এবং মাইনাস a, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই পদ এবং এই পদ এবং এই পদ, তিন পদের ভিতরেই আমাদের লব x প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এটা কমন, তাহলে এটাকে আমরা বের করে নিয়ে আসতে পারি বা কমন নিতে পারি দুই পক্ষ উভয়, এই বাম পক্ষের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় পদ থেকে আমরা এটাকে কমন নেই, তাহলে এখানে থাকে শুধু a প্লাস b, b প্লাস c, 1/c প্লাস a। এই কাজটুকু করার জন্যই আমরা এখানে b a মাইনাস b, b মাইনাস c, c মাইনাস a যোগ করেছি এই কাজটুকু করার জন্য। এখন এটাকে কমন নেওয়ার জন্য এখন খুব সহজে আমরা এটা সমাধান বের করতে পারবো। এখন আমরা যে কোনো দুটো রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে তাদের প্রত্যেকটির মান আলাদাভাবে শূন্য হয়, কিন্তু এখানে হচ্ছে আমাদের এটা এক্স বর্জিত পদ, এখান থেকে আমাদের কোনো সমাধান পাবো না, অতএব a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার এটার মান শূন্য। যেহেতু আমরা এটা শূন্য নয়, এটা আমরা লিখে দিতে পারি 1/c প্লাস a নট শূন্য, নট ইকুয়াল 0, এটার মান শূন্য নয়, কারণ এখান থেকে আমরা কোনো সমাধান পাবো। অতএব x এর মান আমরা লিখতে পারি মাইনাস a স্কয়ার মাইনাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার, ওখান থেকে যদি আমরা মাইনাস কমন নিই তাহলে লেখা যায় মাইনাস ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। সুতরাং নির্ণয় সমাধান সেট আমরা বের করতে পারি এস দ্বিতীয় বন্ধনী দিব, তারপর আমরা x এর মান যেটা বেরোচ্ছে সেটা আমরা লিখব, এটাই হচ্ছে আমাদের সমাধান। এখন আমরা সমীকরণ গঠন করে সমাধান বের করব। 20 নম্বর সমস্যাটা নিয়ে আলোচনা করব। সমীকরণ গঠন করে সমাধান। 20 নম্বর সমস্যাটি হলো একটি সংখ্যা অপর একটি সংখ্যা 2/5 গুণ, সংখ্যা দুটি সমষ্টি 98 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। প্রথমে আমরা ধরি সংখ্যাটি বা একটি সংখ্যা, আমরা লিখতে পারি এখানে একটি সংখ্যা লিখতে পারি একটি সংখ্যা ধরলাম আমরা x, তাহলে অপর সংখ্যাটি কি হবে, যেহেতু বলাই আছে প্রশ্নে একটি সংখ্যা অপর একটি সংখ্যা 2/5 গুণ, সুতরাং আমরা বলতে পারি প্রশ্ন মতে অপর সংখ্যাটি প্রথম সংখ্যা 2/5 গুণ, তার মানে 2/5 ইন্টু এক্স, বা আমরা সংখ্যাটা লিখতে পারি 2x/5। এখন প্রশ্নে বলা আছে সংখ্যা দুটির সমষ্টি 98, তার মানে সংখ্যা দুটির যোগফল। আবারও ঠিক একইভাবে প্রশ্ন মতে আমরা লিখতে পারি চাইলে প্রশ্ন মতে প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে 2x/5, তাদের সমষ্টি মানে যোগফল 98। আমাদের সংখ্যাটি নির্ণয় করতে হবে, সংখ্যা দুটি নির্ণয় করতে হবে, তার মানে x এর মান যদি আমরা বের করতে পারি তাহলে প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যা দুটোই আমরা বের করতে পারবো। তাহলে আমরা করি উভয় পক্ষকে 5 দ্বারা গুণ করে, বা আমরা লসাগু করতে পারি 5x প্লাস 2x 98। এখন আমরা চাইলে এটাকে 7x 98 ইন্টু 5, সুতরাং x এর মান আমরা বের করতে পারি 7 দ্বারা যদি আমরা এটাকে ভাগ করে দিই তাহলে আমাদের x এর মান আসবে 7
7 দ্বারা যদি আমরা ভাগ করি, 7 1 7, 2 4 7 28, তার মানে 5 14 70 70। তার মানে একটি সংখ্যা হচ্ছে আমাদের x, একটি সংখ্যা ছিল x, অপর সংখ্যাটি ছিল 2x/5। অতএব আমরা বলতে পারি একটি সংখ্যা হচ্ছে x, তার মানে x এর মান 70, এবং অপর সংখ্যা বা সংখ্যাটি অপর সংখ্যা হচ্ছে 2x/5, বা আমরা x এর মান বসাই, এটা যদি কাটি আমরা তাহলে 14 14 আর 2 28। তার মানে একটি সংখ্যা হচ্ছে আমাদের 70 এবং অপর সংখ্যাটি হচ্ছে আমাদের 28। এই হচ্ছে আমাদের দুটি সংখ্যা নির্ণয় করা হয়ে গেল। তাহলে আজকের লেকচার এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।